আমার রব, হে আমার প্রতিপালক। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ, আমি তাদের বিরুদ্ধে আপনার কাছে বিচার দায়ের করলাম, নালিশ করলাম। যারা দুনিয়াতে আমার উপরে যে কোরআন নাযিল হয়েছে, ওই কোরআনকে যারা ভালোবাসে নাই, মহব্বত করে নাই, কোরআনকে যারা প্রয়োজন মনে করে নাই, কোরআনকে যারা পরিত্যক্ত মনে করেছে, ফেলে রেখেছে, কোরআনের মহব্বত ভালোবাসা তাদের অন্তরে পয়দা করে নাই। ওগো আল্লাহ, আমি প্রতিদিন কাল হাসরের ময়দানে ওই মানুষগুলোর বিরুদ্ধে আপনার কাছে নালিশ করলাম, বিচার দায়ের করলাম। আল্লাহ, আপনি আমার উপর যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের ভালোবাসা মহব্বত যাদের অন্তরে ছিল না, আল্লাহ তাদের বিচার দায়ের করলাম, তাদের উপর আমি বিচার দায়ের করলাম, তাদের বিচার আপনি করবেন। দেখেন, যে নবী শাফাআত করবেন ওই নবীজি আপনার আমার কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত, কোরআনকে যদি পরিত্যক্ত মনে করি, পরিত্যক্ত বলতে আমরা কি বুঝি? পরিত্যক্ত বলতে আমরা বুঝি কোনো জিনিসের কোনো প্রয়োজন মনে করি না, সেটার যত্ন নেই না, সেটা আমরা ব্যবহার করি না, বা সেটাকে আমরা প্রয়োজন মনে করি না। বলতে মনে করেন কোরআন, অনেকের মনে দেখবেন যে কোরআন বাজার থেকে কিন্তু কোরআনের মধ্যে গান্না করে রয়েছে, অর্থাৎ কোরআন পড়ার প্রয়োজন মনে করে না, এটাকে বলা হয় পরিত্যক্ত। দেখেন, বর্তমান দুনিয়ার মধ্যে মুসলমান জাতি কোরআন পড়াইতে চায় না, সন্তানকে কিন্ডারগার্টেনে পড়ায়, সন্তানকে বড় বড় স্কুলে পড়ায়। তার মানে দুনিয়ার চিন্তা ভাবনা মানুষের অন্তরে পয়দা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা নবীজির ভালোবাসা মহব্বত সন্তানকে শেখায় না, যার কারণে অনেক ক্ষতি হয়। সন্তানগুলো স্কুলে ভার্সিটিতে পড়ে একসময় দেখা যায় চাকরি করে, করার পরে মা বাবার খেদমত করে না, মা বাবাকে করে না। তার কারণ হলো ওই সন্তানের ভিতরে আল্লাহর ভয় নাই, নবীজির ভালোবাসা নাই, কোরআনের ইলম না থাকার কারণে মা বাবার মায়া মহব্বত তার অন্তরে থাকে না। মা বাবা কোরআন পড়াইলো না, বাংলা পড়াইলো, তাতে মা বাবা কি করবো? তার উল্টা করে কি সন্তান চাকরি করে ঠিকই 50-60-70 হাজার টাকা বেতন বাড়াইতে করে, কিন্তু মা বাবার সেবা করে না, মা বাবার কিছু করে না, এর বিপরীত ঘটে। তার কারণ হলো আল্লাহর কোরআনের ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে না থাকার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করা, ইন্তেকাল বসে বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, এমন ভাবে তওবা করো, তওবা বলতে আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে লজ্জিত হও, আল্লাহকে বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, আর গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন। ওই আল্লাহর কাছে তওবা করিয়া ওই গুনাহটা আপনি আর করবেন না। এটাকে বলা হয় তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ আপনি খালিসভাবে আল্লাহর কাছে তওবা করলেন, আর তওবা করার পরে আপনি এই গুনাহটা আর করলেন না, এটাকে বলা হয় তাওবাতুন নাসুহা। অর্থাৎ আপনি আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন, আল্লাহ এই বড় গুনাহগার, এই বড় পাপী, আপনি আমাকে মাফ করে দেন। এমন ভাবে তওবা করা যে আপনি গুনাহ করেছেন আর এই গুনাহ করবেন না, এটাকে বলা হয় তাওবাতুন নাসুহা। বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলল যে হে মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কারণ মরুভূমির মধ্যে এমনিই তো যদি বৃষ্টি না হয়, এমনি তো সমস্যা, আরো কত দিন ধরে বৃষ্টি হচ্ছে না, গাছপালা ফসলাদি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যদি বৃষ্টি দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বনি ইসরাঈলকে বৃষ্টি দেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, আগামীকালকে তুমি তাদেরকে নিয়ে মরুভূমিতে গিয়ে দোয়া করবা। মুসা আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন, হে বনি ইসরাঈল, আগামীকাল তোমরা মরুভূমিতে যাইবা, আমরা আল্লাহর কাছে দোয়া করবো। বনি ইসরাঈলকে নিয়ে আগামীকাল মুসা মরুভূমিতে গেলেন, গিয়ে আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, মুসা, এই মুসার মধ্যে এমন একজন পাপিষ্ঠ আছে, এমন একজন গুনাহগার আছে, যার কারণে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছি। তুমি ওই আমার বান্দাকে এই গ্রুপ থেকে বাহির করে দাও, যতক্ষণ পর্যন্ত বাহির না করবো ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেবো না। ইশারা করে দিলেন, এখানে কে এমন পাপী আছো, কে গুনাহগার আছো, যার গুনাহের কারণে, পাপের কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। ওই গুনাহগার বান্দা বুঝে ফেলেছে, আমি তো সবচাইতে গুনাহগার, আমি তো সবচাইতে পাপী, আল্লাহ মনে হয় আমার কথাই বলেছেন। ওই আল্লাহর বান্দা চিন্তা করলে এখন যদি আমি বাহির হয়ে যাই, তাহলে সমস্ত জাতি আমাকে
পেলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পয়গম্বর মুসা, যার জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলাম, আমি আল্লাহ তাআলার উসিলায় আজকে বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ব্যক্তি যদি তওবা করে, তওবার মধ্যে তওবা করলে মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহটা অবশ্যই মাফ করবেন। এই জন্য নবীজি বলেন, ইতিকাফের বসে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, ইস্তিগফার করা। চতুর্থ নম্বর হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আপনি আমি যত বেশি আল্লাহর রাসূলের উপর দুরূদ শরীফ পড়ব, আপনি আমার সম্মান ইজ্জত